সামনেই দুর্গাপুজো, আর পুজো মানেই একটা লম্বা ছুটি, তাই সুযোগ বুঝেই পাহাড় পার। আর এই দুর্গাপুজোয় যদি ঘুরতে যাওয়ার জায়গাটা হয় পাহাড়, তাহলে কেমন হয়? ঠিক এমনই এক সন্ধানের ঠিকানা হলো দেওমালি। পাহাড়ে মোড়া এই দেওমালি রয়েছে আমাদের পড়শি রাজ্য উড়িষ্যাতে। পশ্চিমঘাট পর্বতমালার একটি শৃঙ্গ হচ্ছে এই দেওমালি। আর দেওমালি যাওয়ার রাস্তা আপনাদেরকে মুগ্ধ করবে, কারণ এই রাস্তার চারপাশে রয়েছে সবুজ জঙ্গল আর সবুজে মোড়া পাহাড়, আর তার উপর যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় তাহলে তো সোনাই সোহাগ। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় সমতা, এবার বরুণ নয়। ওয়েলকাম জানাই আপনাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। কলকাতা থেকে খুব বেশি দূরে নয় এই দেওমালি। ভাবছেন কিভাবে যাবেন? কলকাতা থেকে যাত্রা মাত্র একদিনের। হাওড়া স্টেশন থেকে রাত্রি 10:30টায় সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে ফেলুন, আর পরের দিন সন্ধ্যাবেলায় গিয়ে এই ট্রেন পৌঁছাবে কোরাপুটে। কোরাপুটে একটা রাত্রির কাটিয়ে ফেলুন। কোথায় কাটাবেন তার জন্য কোরাপুট নেচার ক্যাম্পের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এছাড়া আপনারা চাইলে স্টেশনের কাছে কোনো হোটেলেও রাতটাকে কাটিয়ে ফেলতে পারেন। পরের দিন সকালে কোরাপুট থেকে গাড়িতে করে এসে পৌঁছান উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালিতে। আর দেওমালিতে কোথায় থাকবেন তার জন্য দেওমালি নেচার ক্যাম্পের ভিডিও কিন্তু আমরা দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। দেওমালিতে আমরা চলে এসেছি, দেওমালিতে থাকলাম। এবার দেওমালিতে কি কি ঘুরে দেখব সেইটা এই পর্বে আপনাদের জন্য তুলে ধরছি। দেখুন, দেওমালি হিলটপটা, এইটা আপনারা একদম আর্লি মর্নিং ওঠার চেষ্টা করুন। ঘুম থেকে উঠে সকাল সকাল করে নিন দেওমালি হিলটপ। দেওমালি হিলটপ করে এসে এই নেচার ক্যাম্পে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়ুন আশেপাশে যে সমস্ত স্পটগুলো আছে সেই সমস্ত স্পটগুলোকে কভার করার জন্য। এখানে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে নেচার ক্যাম্পের মেন গেটটা কিন্তু সবসময় লক অ্যান্ড কি থাকে। মানে গাড়ি রেখে বাইক রেখে হোক, যেভাবেই হোক না, আপনার খুব নিশ্চিন্তে থাকতে পারবেন, কোনো প্রবলেম কিছু নেই। যখনই আপনারা ঢুকবেন বা বেরোবেন, এখানে এটা হচ্ছে সিকিউরিটি রুম। এই সিকিউরিটি রুমে আপনাদেরকে এসে হর্ন বাজিয়ে জানান দিতে হবে, তাহলে সেখান থেকে তারা খুলে আপনাদেরকে ঢুকতে বা বেরোতে সাহায্য করবে। নেচার ক্যাম্প থেকে বেরিয়েই কিন্তু যেটা ডান হাতে চোখে পড়বে সেটা হচ্ছে দেওমালি ক্যাফে। তবে যাবার আগে আমরা এই দেওমালি ক্যাফেতে একটু হলেও গরম কফিতে চুমুক দিয়ে যাব। এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের নামটা কিন্তু বেশ সুন্দর, দেওমালি হাইটস। আর এই দেওমালি হাইটসের ভেতরেই রয়েছে কিন্তু আই লাভ দেওমালি লেখা। আর এখানে এর অল্টিটিউডটাও করা আছে, 5486 ফিট উপরেই হচ্ছে এই দেওমালি হাইটস। আর এই জায়গাটা যেটা রয়েছে সেখানটা হচ্ছে মানে অফিসিয়াল কাজকর্ম না, এখানে আপনাদেরকে আগে পেড করে নিতে হবে। যেটা খাবেন মেনু কার্ড দেখে পেড করে অর্ডার দিয়ে তারপরে এখানে বসে নিশ্চিন্তে আপনারা গরম চায়ে বা কফি বা ম্যাগির আনন্দ উপভোগ করতে পারেন। দেওমালি হাইটসে বসে দেওমালির সর্বশেষ গোল টেবিল চা পানে আমরা বসেছি। কফি, হ্যাঁ, একটু কারেকশন। অর্ডার এই যে সমতা আর সুদীপ্ত ভাই, এনারা দুজন মিলে করেছে। আমি জানতাম না কি করেছে অর্ডার, ওই জন্য ভুল করে আমি চা বলেছিলাম, কফি। ধোঁয়া উঠছে, আর সত্যি সত্যি এক কাপ কফিতে অন্তত দেওমালিকে আবারও চাই। নেচার ক্যাম্প থেকে 1 কিলোমিটার এরকম একটা অফ ড্রাইভ করে আসতে হবে, অফরোড ড্রাইভ আর কি আপনাদের করে আসতে হবে। করে আসার পর বাঁদিকের এই যে সুন্দর পিচের রাস্তা, এই রাস্তা ধরে চলে যেতে হবে আপনাদেরকে কুটশিলের উদ্দেশ্যে। বলছি না যে পাহাড়ের প্রতিটা বাঁক যেন বইয়ের প্রতিটা পাতা উল্টানোর মতন, প্রতিটা বাঁক ঘুরছে আর একটা করে নতুন নতুন অধ্যায় শুরু হচ্ছে। ঠিক সেই রকমই দেখুন, মানে কি অপূর্ব। এটার জন্য হয়তো ইস্টার্ন ঘাট পর্বতমালার সত্যি সত্যি খুবই প্রিয় আমাদের বাঙালিদের কাছে, বা আমাদের ঘুরতে ভালোবাসেন তাদের কাছে। পুরো গ্রিন মাউন্টেন, অদ্ভুত একটা জায়গা। এক কথায় বলতে গেলে ছোটখাটো হেভেন, জান্নাত এই জায়গাটা। যেমনি হাওয়া চলছে তেমনি সুন্দর, আর ওয়েদারটা ফরচুনেটলি আজকে খুব ভালো পেয়েছি, রোদ আছে, খুব সুন্দর লাগছে। উপভোগ করুন এই জায়গাটাকে।
যেখানেই দেখি ছোটখাটো পাহাড়ি নদী সেখানেই নেমে পড়ি। পায়ের মানে কি বলবো, প্যান্ট গুটিয়ে চলে এসেছি নদীর জলে পা চোবাতে। এই নদীটার নাম জানি না, তবে ধামটা কিন্তু হচ্ছে তালামালি যাওয়ার পথে। আমরা এখানে তালামালি যে ক্যাফে, সেই ক্যাফেটাতে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি ক্যাফেটা বন্ধ। সেই জন্য পাশের এই নাম না জানা একটা ছোট নদী, এখানেই পা চুবিয়ে নিলাম। জায়গাটা বেশ ভালো লাগলো। যাকগে, বেশ ঠান্ডা জল, এটাকে আমরা উপভোগ করলাম। এবার বেরিয়ে যাই তালামালির উদ্দেশ্যে। একদম সুন্দর বিস্তৃত একটা সবুজ মাঠ, তার ভিতরে একটু বৃষ্টিতে একটা তালাব মতন সৃষ্টি হয়েছে, আর বেশ কিছু বসার জায়গা করা আছে। এটা হচ্ছে তালামালি হিলটপ। এই যে বললাম, হিলটপ আমাদের কাছে একটা জিওগ্রাফিক্যালি একটা বিস্ময়, কারণ আমরা মাউন্টেন সামনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উঁচু উঁচু থাকছে, গাছ বা বরফ সেসবগুলো থাকে, বাট এইরকম প্লেন রিজিয়নটা খুব কমই পাওয়া যায়। তালামালিতে এসে এরকম একটা সুবিস্তৃত প্লেন রিজিয়ন আপনারা পেয়ে যাবেন, এটা দেখতে পারেন, বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারেন। তালামালি টেবিল টপে যখন আপনারা আসবেন তখন কিন্তু বেশ কিছু এরকম শেডেড জায়গা দেখতে পারবেন। সেই জায়গাগুলোতে বেশ কিছুক্ষণ সময় আপনারা কাটাতে পারবেন। আর এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে এই যে পাশের যে খাতগুলো আছে, জঙ্গল রয়েছে, সবুজ প্রকৃতি রয়েছে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন। আর হঠাৎ করে যদি বৃষ্টি আসে তাহলে সেগুলো কিন্তু রেন শেল্টারের মতন কাজ করবে। এই জায়গাতে মানে গ্যালনস অফ গ্যালন, কেজিস অফ কেজিস সমস্ত বিয়ারের বোতল সমস্ত কিছু পড়ে আছে। প্রকৃতি আমাদেরকে সৌন্দর্য দিয়েছে, আর আমরা প্রকৃতিকে দিয়েছি এই সমস্ত দূষণ। এটার জন্য হয়তো আমরা আসি আর এই সমস্ত সুন্দর জায়গাগুলোকে কুলসিত করে যাই। আর কোনো না কোনো জায়গায় সমস্ত কিছু, কোনো একটা মিসহ্যাপ হোক বা কোনো কিছু যদি ঘটে, আমরা দোষ দেবো কিন্তু সেই সরকার বা প্রকৃতিকে। এগুলো ঠিক নয়। আসুন, এনজয় করুন, আপনার আনা জিনিস আপনার সঙ্গে করে নিয়ে গিয়ে সঠিক জায়গায় ডিসপোজ করুন, এটা একান্ত হবে কাম্য। ওয়েলকাম টু তালামালি, উড়িষ্যা। পিছনে তালামালি লেখাটা রয়েছে হলিউড স্টাইলে। এখানে না এসে একটু ভিডিও বা ছবি না তুললে এই নেট সমাজ আমাদেরকে মানুষ হিসেবে গণ্য করবে না। সেই জন্য একটু তুলে নিলাম। বেশ জায়গাটা ভালোই। এখান থেকে মেন যে টেবিল টপ মাউন্টেন যেটাকে বলা হচ্ছে তালামালি, সেটা দেখতে কিন্তু এক কথায় খুব সুন্দর লাগে, বেশ ভালো লাগছে। আর এখানে আমরা বৃষ্টির মধ্যে ফেসে গেছিলাম। আমরা গেছিলাম ওই 2 নম্বর রেঞ্জের তলায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ওই জায়গাটাতে প্রচুর বৃষ্টি, সেটা বৃষ্টির মধ্যে প্রচন্ড মজা হয়েছে। সে গল্প থাক, অন্য কোনো সময় হবে। একবার জাস্ট আপনারা দেখে নিন তালামালি টেবিল টপকে ঘিরে সুউচ্চ সবুজ বর্ণের পূর্বঘাট পর্বতমালাকে। চা বা কফি আমরা সব সময় পান করে থাকি, আর আমাদের একটা ধারণা আছে কফি বলতে গেলে তো সেই সাউথ ইন্ডিয়ার দোদাবেতা বা নীলগিরি পিকের ছাড়া হয় না। উড়িষ্যাতেও কিন্তু হয় বস। এই দেখুন, উড়িষ্যার দেওমালি অঞ্চলে কফি বাগান, আর কি সুন্দর লাগছে। এই যে ছোট ছোট সবুজ সবুজ যেগুলো রয়েছে, এগুলোই হচ্ছে কিন্তু কফির বীজ। এগুলো এখন ছোট রয়েছে, এর পরে কিন্তু এই সমস্ত বীজগুলো পরিপক্কতা লাভ করবে, তারপরেই কিন্তু আপনার আমার প্রত্যেকের কাপে হয়তো কফিটা আসবে কোনো একটা সন্ধ্যাবেলায় বা শীতকালের সকালবেলায়, সেটা দেওমালিরই কফি হোক বা ফিল্টার কফি হোক। আর এই জায়গাটায় কিন্তু একটা ছোটোখাটো ক্যাফেটেরিয়াও আছে। আমরা এই জায়গাটা একটু কফিটা টেস্ট করব আর হালকা পাতলা কিছু স্ন্যাক্স করব। একবার চলুন, একবার ঘুরে দেখি কফি বাগানটা। কফি বাগানের ভেতরে ঢুকছি, বেশ ভালো লাগছে দেখতে কফি গাছগুলোকে। একদম আমাদের যে কোরাপুট সিরিজ বা আমরা যে মনসুন ড্রাইভিং যে ট্রিপটা স্টার্ট করেছিলাম তার শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। শেষ লগ্ন নয়, একেবারে শেষেই আসলাম এই কফি প্ল্যান্টেশনে।
যে বলছিলাম না, এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে কিন্তু কফির, মানে এগুলোই কফি হবে, কফির দানা এগুলো। বেশ সুন্দর ব্যাপারটা, ভালো লাগছে দেখে, অনবদ্য একটা ব্যাপার। বৃষ্টির দিনে বা আজকে ওয়েদারটা একটু বেটার, তাও আমরা কিন্তু তালামালি টেবিল টপে বৃষ্টিতে ভিজেছি, সেগুলো শুকিয়ে গেছে। তারপরে একটু গরম কফি আমরা সবাই প্রত্যাশা করছি। কফি পানের আগে একবার কফি বাগানের মধ্যে দিয়ে নেচার ট্রেলটা সেরেই ফেলি, চলুন আপনাদেরকেও সাথে নিচ্ছি। হ্যাঁ, একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন কোরাপুট থেকে পুটশিল হয়ে দেওমালি যাবেন তখন একটা স্ট্রেস ছিল যে এইখানটা হচ্ছে আপার ক্রান্তি ভিলেজ। আপার ক্রান্তি ভিলেজ থেকে দেওমালি পর্যন্ত রাস্তাটা আগে কাদার ছিল বা মাটির ছিল, ওটা বর্ষাকালে যাওয়া যেত না। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম রাস্তাটা কিন্তু পিচের হয়ে গেছে। অতএব সেক্ষেত্রে এটা অনেকটা শর্টেস্ট রুট। এই রুটটা যদি ধরেন তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে এই কফি গার্ডেন ভিজিট করুন, তারপর যান তালামালি টেবিল টপ, তারপর ওখান থেকে পুটশিল হয়ে আপার কান্তি ভিলেজ হয়ে পৌঁছে যান দেওমালি নেচার ক্যাম্পে বা দেওমালি হিল টপে। ব্যাস, এই পর্যন্তই ছিল আমাদের কোরাপুট দেওমালি বা মানসুন রোড ড্রাইভের গল্প। আমরা যাওয়ার সময় কিন্তু একেবারে সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা যেখান থেকে আর কি স্টার্ট করলাম, মানে ফাইনালি যেটা তালামালি টেবিল টপ থেকে স্টার্ট করে এখন কফি গার্ডেনে আছি, এই কফি গার্ডেন থেকে আমরা কিন্তু শালুর ঘাটি হয়ে শ্রীকাকুলামে যাব, মানে শ্রীকাকুলাম পর্যন্ত যাব। এটা হচ্ছে NH-26। এই NH-26 ধরে শ্রীকাকুলাম হয়ে চলে যাব কলকাতা বা রানাঘাটে আমাদের বাড়িতে। আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো পরের ভ্রমণ গল্পে। তব তক কাহানি আবি বাকি হে। আপনারা দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।